2023 সালের এক রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার মূল্য কারচুপির অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। সেই রিপোর্ট প্রকাশের পর তোলপাড় পড়ে যায় ভারতে। বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ে আদানি গ্রুপ। এরপর 10 জুলাই 2024 মাইক্রো ব্লগিং সাইট এক্সে শিগগিরই বড় কিছু ভারত এমন একটি পোস্ট করে নিউ ইয়র্ক ভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ। এরপর এ নিয়ে পুরো ভারতে শুরু হয় প্রতিক্রিয়া। হিন্ডেনবার্গ রিসার্চের নতুন রিপোর্টে আবারও তোলপাড় পড়ে গেছে ভারতে। রিপোর্টটিতে এবার আঙুল তোলা হয়েছে দেশটির শেয়ার বাজারের নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির চেয়ারপারসনের দিকে। হিন্ডেনবার্গের দাবি, আদানি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে গ্রুপটির বিরুদ্ধে ঠিকভাবে তদন্ত করেননি সেবি প্রধান মাধবী পুরীভুজ। হিন্ডেনবার্গের রিপোর্ট বলছে, বিদেশে যে দুই সংস্থার তহবিল ব্যবহার করে ঘুরপথে আদানিদের সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল, একসময় তার অংশীদার ছিলেন মাধবী। এ কারণে হিন্ডেনবার্গ রিপোর্ট অনুযায়ী তদন্ত করে বিদেশি তহবিলের মালিকানার হদিস পায়নি সেবি। হিন্ডেনবার্গের নতুন তদন্ত অনুযায়ী গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশি সংস্থায় মাধবীর অংশীদারত্ব ছিল। রিপোর্টে বলা হয়েছে, মাধবী এবং ধবল বারমুডা ও মরিশাসের দুটি তহবিলে লগ্নি করেছিলেন। সেই তহবিলের টাকা ঘুরপথে চলে যায় আদানিদের সংস্থায়। এভাবে বাড়িয়ে তোলা হয় আদানি গোষ্ঠীর শেয়ার দর। রিপোর্টটি প্রকাশ হওয়ার পর থেকেই তুলকালাম পড়ে গেছে ভারতে। এ নিয়ে সরব হয়েছেন দেশটির বিরোধী নেতারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা।